একজন নবীন শিক্ষার্থী যে বুক ভরা আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তার সেই সকল স্বপ্নকে গেস্ট রুমে চুরমার করে দেয়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ফেসবুকে ছাত্রলীগের বিরুদ্ধে একটা রিয়াক্ট দিলে, একটা পোস্ট দিলে তার উপরে ভয়াবহ অত্যাচার নেমে আসতো। তারা ক্যাম্পাসে 15 জুলাইয়ে আমার ভাই এবং বোনদের উপরে যে নির্যাতন চালিয়েছে তা পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনকে অনেকাংশে হার মানায়। মেয়েদের উপর যেভাবে নৃশংস তারা হামলা চালিয়েছে আমার মনে হয় না এটা কোনোভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা থেকে কম। আজকে আমরা এসেছি আমাদের যেই 15 বছর ধরে ফেসিবাদ চলেছে সে সময়ে বিভিন্নভাবে ছাত্র এবং অন্যান্য সাধারণ মানুষের উপর যে অত্যাচার চলেছে সেটার বিচারের দাবিতে। আমরা বারবার বলছি যে আমাদের জুলাই বিপ্লব হয়েছে, কিন্তু বিপ্লব আর গণঅভ্যুত্থানের মধ্যে একটা পার্থক্য আছে। বিপ্লবের পরে যেটা হয় সেটা হলো সিস্টেম পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমরা দেখছি যে আমাদের সিস্টেমের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা আগে যে লাউ ছিল সেটাকে শুধু কদু বলা হচ্ছে, কিন্তু যে জিনিস ছিল সেটাই আছে। আমরা দেখছি আমাদের ফেসিবাদের যা দোসর ছিল সবাই এখনো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে আমরা কোনো ধরনের ন্যায় বিচার আশা করতে পারছি না। এখন কিসের ভয়? আমরা এখনো কোনো মামলা কেন করতে পারছি না? প্রত্যেকজন ছাত্রের সাথে কেন কন্ট্যাক্ট করা হচ্ছে না এবং বলা হচ্ছে না যে 15 বছরে তাদের উপর যে অত্যাচার করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে? বিগত ফ্যাসিস্ট সরকারের সর্বশেষ যে স্টেজটা ছিল সেই স্টেজে তাদের যে হামলা, তাদের যে অত্যাচার, তাদের যে নিপীড়ন, তাদের নিপীড়নের একমাত্র টার্গেট ছিল প্রথম অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীকে যখন মারতে মারতে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তার পরবর্তীতে এসে তারা সাধারণ জনতাকে টার্গেট করে। আপনারা জানেন সাধারণ জনতাকে ওরা কেন টার্গেট করে? তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল ছাত্রদেরকে যারা ছায়া দিচ্ছিল ওই ছায়াটা পর্যন্ত তারা নষ্ট করতে চেয়েছিল। ব্লেম দিয়ে তাদেরকে নির্যাতন করে থানায় দিয়ে দিয়েছে, দেখা গেছে। তারপরে গেস্ট রুমে তাদেরকে নির্যাতন করেছে। এই সমস্ত কারণ অকারেন্সের কারণে তাদের বিচার দাবি। দ্বিতীয়ত ওই ফেসিবাদকে যারা সমর্থন করেছে যে সমস্ত শিক্ষক, এবং দেখা গেছে ছাত্রলীগ যখন শিক্ষার্থীদের উপর হামলা করেছে তখন তারা এটাকে মৌন সমর্থন দিয়েছে অথবা প্রত্যক্ষভাবে তারা সমর্থন দিয়েছে। ওই সমস্ত শিক্ষক এবং আরো কিছু শিক্ষক যারা জুলাই আগস্ট আন্দোলনে তারা সরাসরি ফেসিবাদের পক্ষে সমর্থন জানিয়েছে, তাদের বিচারের দাবিতে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে। বাংলাদেশ ছাত্রলীগ, যদিও ছাত্রলীগ নামটার সাথে ছাত্র শব্দটা জড়িত, কিন্তু তারা যে সমস্ত কাজ এই ক্যাম্পাসে সারা দেশে ঘটিয়েছে প্রত্যেকটি কাজে ছাত্রদের বিরোধী, শিক্ষার্থী বান্ধব নয়, শিক্ষার্থী বিরোধী কাজ তারা ঘটিয়েছে। আমরা আমাদের সর্বশেষ যে আন্দোলন ছিল জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লব আমরা দেখেছি তারা ক্যাম্পাসে 15 জুলাইয়ে আমার ভাই এবং বোনদের উপরে যে নির্যাতন চালিয়েছে তা পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনকে অনেকাংশে হার মানায়। মেয়েদের উপর যেভাবে নৃশংস তারা হামলা চালিয়েছে আমার মনে হয় না এটা কোনোভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা থেকে কম। আমরা আজকে এখানে যে দাবিগুলো নিয়ে এসেছি তা প্রত্যেকটা হামলাকারীর বিচার নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা হামলাকারী ছাত্রলীগের, প্রতিটা সন্ত্রাসী নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। কেন? কারণ এখনো তাদের বিরুদ্ধে কোনো আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখতে পাইনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে, যারা ক্যাম্পাসে 15 জুলাই এবং এর আগে হামলা চালিয়েছে, আমাদের ভাই এবং বোনদের উপরে নির্যাতন চালিয়েছে, গেস্ট রুমে নির্যাতন করেছে, আমাদের পড়ালেখার পরিবেশ আমাদের জন্য দুর্বিষহ করে তুলেছে, প্রতিটা হামলাকারীর বিচার সুনিশ্চিত করতে হবে। আজকের 3 দফা দাবিতে যে বিক্ষোভ সমাবেশ, যে সকল ছাত্র বন্ধুরা উপস্থিত হয়েছেন এবং যে সকল মিডিয়ার কর্মী ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা দেখুন, এই বিশ্ববিদ্যালয়ে গত 5ই আগস্টের আগে, মাত্র 2 মাসেরও আগে যে ভয়ের পরিবেশ ছিল, সেই ভয়ের পরিবেশ ধীরে ধীরে ছাত্রলীগ তৈরি করেছে। ছাত্রলীগ গেস্ট রুমে একজন নবীন শিক্ষার্থী যে বুক ভরা আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তার সেই সকল স্বপ্নকে গেস্ট রুমে চুরমার করে দেয়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ফেসবুকে ছাত্রলীগের বিরুদ্ধে একটা রিয়াক্ট দিলে, একটা পোস্ট দিলে তার উপরে ভয়াবহ অত্যাচার নেমে আসতো। কোন শিক্ষার্থী যদি একটি পত্রিকা বের করত, কোন শিক্ষার্থী যদি পাঠচক্রে যেত, তাকে সিঙ্গেল গেস্ট রুম নামক অত্যাচারের টর্চার সেলে ঢুকানো হতো। বন্ধুগণ, আমরা জানি 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি নির্মম দিন গিয়েছে। আমরা একটু আগে দেখেছি আমাদের নারী শিক্ষার্থী বন্ধুরা ঠিক এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি।
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই নারীদের উপরে যে হামলা হয়েছে এবং এছাড়া যে হামলা হয়েছে তার বিচার আমরা চাই। জুলাই ম্যাসাকারে ছাত্রলীগ সহ আরো যারা যারা এই ম্যাসাকারের মূল হোতা ছিল আমরা তাদের সকলের বিচার চাই। শুধুমাত্র 15 জুলাই নয়, গত 16 বছরে ছাত্রলীগের যারা নানাভাবে ছাত্রদের উপর নির্যাতন করেছে আমরা প্রত্যেকের বিচার চাই এবং তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানাচ্ছি। বন্ধুগণ, আমরা জানি শুধুমাত্র ছাত্ররা নয়, ছাত্রলীগ নয়, আমাদের গুটি কয়েক শিক্ষক নামধারী ব্যক্তিরাও এই জুলাই ম্যাসাকারকে নানাভাবে সমর্থন করেছে। আমরা দেখেছি 19 কিংবা 20 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রোগ্রাম করেছে আওয়ামী লীগের পক্ষে, যার আগে আবু সাইদ, মুগ্ধ সহ আরো অনেকেই শহীদ হয়ে গিয়েছে। তারপর তারা আওয়ামী লীগকে নির্লজ্জভাবে সমর্থন করেছে। আমরা এই সকল ব্যক্তিদেরকে চাকরি থেকে বরখাস্তের আহ্বান জানাই। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে যে সিন্ডিকেট সকল রকমের সিদ্ধান্ত নেয়, সেই সিন্ডিকেটের 18 জন মেম্বারের 12 জন এখনো ফেসিবাদী আমলের। আমরা সেই ব্যক্তিকে দেখি, সেই নিজামুল হক ভুইয়াকে দেখি, যে সেই নীল দলের হয়ে বিশ্ববিদ্যালয় ক্লাবে এই গণহত্যাকে সমর্থন করে সংবাদ সম্মেলন করেছিল। আমরা দেখি তিনি এখনো নাকি ফেসিবাদী সিন্ডিকেটের ভিতরে রয়েছেন। আমরা অতি দ্রুত এই সিন্ডিকেট বিলুপ্তের আহ্বান জানাই। সিন্ডিকেট বিলুপ্ত করে দিয়ে জুলাই স্পিরিটকে ধারণ করে এমন ব্যক্তিদেরকে সিন্ডিকেটে অন্তর্ভুক্তের আহ্বান জানাই। সম্মানিত বন্ধুগণ, আমরা মনে করি লড়াই এখনো শেষ হয়ে যায়নি। আমরা একটি স্লোগান দেই, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরা মনে করি শুধুমাত্র শেখ হাসিনাকে পতনের জন্য আমরা জুলাই আন্দোলন করিনি, বরং শেখ হাসিনা যে সকল ফ্যাসিবাদী বিধি ব্যবস্থা কায়েম করেছে সবগুলোর মোচনের জন্য, সবগুলোকে দূর করার জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করার জন্য আমরা আন্দোলন করেছি। সুতরাং আমরা এই 3 দফা দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ দেখেছি এবং এই 3 দফা দাবি পূরণের আহ্বান জানিয়ে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।